আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। ঈদের পরপরই আমি আজকে আপনাদের জন্য অন্যরকম একটা তরকারি রেসিপি নিয়ে এসেছি। আমি যেভাবে আজকে এই তরকারিটা রান্না করেছি, আশা করি এভাবে অন্য কেউ কখনো রান্না করেনি, আমি প্রথম রান্না করছি। আর আমি আজকে রান্না করব কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল কিন্তু এখনও পাওয়া যায়। বাজারে পাওয়া যায় কিনা আমি জানি না। তবে যাদের গাছ আছে বা যাদের আশেপাশে গাছ আছে, তারা কিন্তু এখনও কাঁচা কাঁঠাল পেতে পারেন, সংগ্রহ করতে পারেন। আর কাঁচা কাঁঠালটা হতে হবে কিন্তু একদম কচি। তাহলেই এই তরকারির টেস্টটা ভালো পাবেন। তো প্রথমে আমি কাঁচা কাঁঠালটাকে ছুলে নিয়েছি, একটু মোটা করে ছুলেছি আর তারপর টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। আর এটা কাটার আগে সতর্কতা হচ্ছে সরিষার তেল হাতেও মাখতে হবে, বটিতেও মাখতে হবে। তারপর কেটে নিয়ে আমি ধুয়ে রেখে দিলাম। আর এখন চুলায় একটা হাঁড়িতে একটু বেশি পরিমাণে পানি, একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিলাম। এখন পানিটা বলক এসে গেছে। এখন কাঁঠালগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব। প্রায় বলক আসার পরে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করলেই হবে। যদি দেখবেন যে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে তাহলে নামিয়ে পানিটা ছেঁকে নেবেন। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া আর তারপর কাবাব মশলা, এগুলো সব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিলাম আর তার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন। এখন এই পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঈদের পরে মাংসর পাশাপাশি যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু ভাত খাওয়াটা ভীষণ জমে যাবে। শুধু মাংস দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না, মুখের রুচিও নষ্ট হয়ে যায়, বাচ্চারাও খেতে চায় না। তো এরই মধ্যে কিন্তু কথা বলতে বলতে পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এসেছে আর এর মধ্যে হাফ চা চামচ মেথির ফোড়ন দিয়ে দিলাম। হালকাভাবে মেথির ঘ্রাণ চলে এসেছে, তার মানে মেথিগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, যাতে আমি মশলাটা কষানোর সময় মশলাটা পুড়ে না যায়। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ লবণ। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া সবগুলোই হাফ চা চামচেরও কম করে দিয়ে দিলাম। এই মশলাগুলো কিন্তু সবগুলোই আগে ম্যারিনেটের সময় কাঁঠালের মধ্যে দেওয়া ছিল, সেই জন্য এই মশলাগুলো একটু কম কম করে দিতে হবে। এখন এখানে আমি 6টা কলিজা হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন কলিজাগুলো একটু কষিয়ে নেব, তো সেই জন্য একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু কলিজাগুলো কষানো হয়ে গেছে, কলিজা সিদ্ধ হয়ে গেছে। এখন এভাবে একটু খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিলাম, যাতে একদম আস্ত আস্ত না থাকে। আবার যেমন একবারে গলেও না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো যেহেতু এগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে একটা বাটিতে রেখে দেব। এখন কষানো কলিজাগুলো একপাশে রেখে দেব আর যেই কাঁঠালের মধ্যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই কাঁঠালগুলো এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে হাতা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষে গিয়ে মিশে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একটু পানি দিয়ে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিলাম। তো মিডিয়াম আঁচে এগুলো কিছুক্ষণ বলক আসলো, বলক আসার পর আবারও ঢাকনা তুলে নিলাম। এখানে কিন্তু যে পানিটা দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে, যে যদি বড় টুকরো থেকে থাকে কাঁঠালের তো সেগুলো একটু খুঁচিয়ে ভেঙে দিতে হবে আর তারপর যে কলিজাগুলো কষানো তুলে রেখেছিলাম সেই কলিজাগুলো দিয়ে দিলাম। তো এখন এগুলো নেড়ে চেড়ে কলিজা আর কাঁঠাল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আবারও প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখলাম। এখন কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আপনারা ইচ্ছে করলে উপর থেকে ঘি ছড়িয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ ঘি যদি উপর থেকে ছড়িয়ে দেন, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখেন 2 মিনিটের মতো, ভীষণ সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও টেস্ট আরও অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো এখন আমি কিছু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম কুচি কুচি করে। তো ধনেপাতাগুলো হাতা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে তরকারিটার সাথে মিশিয়ে ফেলতে হবে। তো এখনই কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি এখন চুলার উপর থেকেই গরম গরম একটা সার্ভিং ডিশে তুলে নেব। দেখলেন তো কাঁঠাল দিয়ে কত মজার একটা তরকারি রান্না করা যায়। এটা গরম ভাত দিয়ে খেতে অথবা রুটি দিয়ে এত যে মজা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা আপনারা রান্না করে খেলে বুঝতে পারবেন যে এটা টেস্ট
কতটা বেশি। তো এভাবে কিন্তু আপনারা কাঁচা কাঁঠাল রান্না করে খেয়ে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।